পেনিক অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। অনেক মানুষেরই টেনশন আছে, অ্যাংজাইটি থাকে, খুব দুশ্চিন্তায় থাকেন এবং হঠাৎ করে তাদের এই টেনশন বা অ্যাংজাইটি হঠাৎ করে অনেক বেড়ে যায় এবং খুব অসুস্থ হয়ে পড়ে, খুব প্যানিক হয়ে যান এবং খুব ভয় পেয়ে যান। কারো কারো অনেক শ্বাসকষ্ট হয়, কারো কারো তীব্র বুকে ব্যথা হয় এবং অনেক ভয় লাগে, খুব দ্রুত হসপিটালের এমার্জেন্সিতে চলে যান। এটা হলো পেনিক অ্যাটাক। এই যে মানসিক দুশ্চিন্তা অথবা টেনশন বা অ্যাংজাইটি, এটা হঠাৎ করে যদি কারো বেড়ে যায় এবং তীব্র বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হয় এবং খুব ভয় পেয়ে যান এবং আপনি হাসপাতালে চলে গেলেন, চিকিৎসক দেখে আপনাকে বললেন যে আপনার তো সব কিছু ভালো আছে, সব রিপোর্ট ভালো, আপনার হয়তো এটা টেনশনের কারণে হয়েছে। এই যে আমরা এটাকে পেনিক অ্যাটাক বলি, কোনো সমস্যা নেই, আমরা ডিক্লেয়ার করে দিলাম আপনার হার্ট ভালো, কিডনি ভালো, লাংস ভালো, আপনি বাড়ি চলে যান, আপনি টেনশন করছেন। কিন্তু যার এটি হয় তিনি কিন্তু খুব কষ্ট পান, সাংঘাতিক তার ভিতরে কষ্ট থাকে এবং এই কষ্টেরই কিন্তু বহিঃপ্রকাশ হলো তার বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অস্থিরতা এবং তিনি বেশ কষ্টের মধ্যে থাকেন। আর তার পরিবারের যারা লোকজন তারা খুব দুশ্চিন্তায় পড়ে যান, খুবই চিন্তিত হয়ে যান, যে কোনো দুর্ঘটনা ঘটে যাবে কিনা, হার্ট অ্যাটাক কিনা বা অন্য কোনো সমস্যা কিনা, তাহলে কি করতে হবে, এটা নিয়ে মানে তাদের কিন্তু দুশ্চিন্তার কোনো শেষ থাকে না। তো আপনার চিকিৎসক যখন আপনাকে ডায়াগনোসিস করে দিবেন যে এটা হার্ট অ্যাটাক না, এটা আপনার লাংসের কোনো প্রবলেম না, এটা আপনার টেনশন বেড়ে গিয়ে হয়েছে বা অ্যাংজাইটি থেকে হয়েছে এবং আপনার এই রোগটা হলো পেনিক অ্যাটাক, তখন কিন্তু আপনাকে অন্তত নিশ্চিন্ত থাকতে হবে যে আমার আর ভয়ের কোনো কারণ নেই, দুশ্চিন্তার কারণ নেই, আমার এটা টেনশন থেকে হচ্ছে, সুতরাং আমার টেনশন কমাতে হবে, অ্যাংজাইটি কমাতে হবে। আপনার টেনশন অ্যাংজাইটি যে কারণগুলো থেকে হচ্ছে সেটার সমাধান করতে হবে। কিন্তু এখানেই হলো বড় সমস্যা, টেনশন অ্যাংজাইটি যে কারণগুলো থেকে হয় সেটা কিন্তু দূর করা এত সহজ নয়। আপনি এমনকি এই টেনশন অ্যাংজাইটির কারণটি সারা জীবন বয়ে বেড়াতে হবে। অনেকের টেনশন অ্যাংজাইটির কারণ এমন যেটা জীবন থেকে দূর করাই যায় না, সারা জীবনই তাকে ক্যারি করতে হয়। তাহলে আপনি কিভাবে ভালো থাকবেন? আপনার তো মাঝে মাঝে এই টেনশন অ্যাংজাইটি বেড়ে গিয়ে হঠাৎ করে পেনিক অ্যাটাক হতে পারে, হসপিটালের এমার্জেন্সিতে চলে গেলেন, আপনাকে ভর্তি দিল, আপনার কিন্তু অনেক টাকা পয়সাও খরচ হয়ে যাবে, আপনার পরিবারের লোকজন কিন্তু এটা নিয়ে খুব দুশ্চিন্তায়ও থাকবে। তো আজকে আমি আপনাদের আলোচনা করে দিব যে এটি যখন হয়, পেনিক অ্যাটাক হয়, আপনি তাৎক্ষণিকভাবে বাসায় কি চিকিৎসা নিতে পারেন, নিয়ে আপনি হাসপাতালে যাওয়াটা এড়াতে পারেন এবং বাসায় এর চিকিৎসাটি করে ফেলতে পারেন। এবং আরেকটি ব্যাপার বলে দিব, যাতে আপনাদের এই পেনিক অ্যাটাক বারবার না হয়, আপনি কিভাবে এটি প্রতিরোধ করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যখন এই পেনিক অ্যাটাকটি হবে তখন আপনি বাসায় কিভাবে এই চিকিৎসাটি তাৎক্ষণিকভাবে করে ফেলতে পারবেন। দুটো উপায় আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই দুটো আপনি যদি বাসায় তখন প্র্যাকটিস করেন, শুরু করেন, তাহলে আপনার পেনিক অ্যাটাকটি অ্যাবর্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে না। একটি হলো ব্রিদিং এক্সারসাইজ। এই ব্রিদিং এক্সারসাইজটি আপনি কিভাবে করবেন? আপনি আপনার পেটের উপরে হাত দিবেন, পেটের উপরে হাত দিয়ে আপনি নাক দিয়ে শ্বাস নেবেন। নাক দিয়ে যখন শ্বাস নেবেন তখন আপনি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করবেন। আপনি নাক দিয়ে শ্বাস নিতে থাকবেন এবং আপনি এখানে হাতে 1 2 3 4 5 এভাবে কাউন্ট করবেন মনে মনে, এভাবে। এরপরে আপনি মুখ দিয়ে শ্বাস ছাড়বেন এবং ছাড়ার সময়ও আপনি মনে মনে 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করবেন। যেমন আমি দেখাচ্ছি, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে আপনি 5 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, 5 সেকেন্ড ধরে শ্বাস ছাড়বেন, নাক দিয়ে শ্বাস নেবেন, মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। এবং এই যে 5 সেকেন্ড ধরে কেন বলছি, ব্যাপারটি আপনি খুব স্লোলি করবেন, ধীরে ধীরে করবেন। আপনি খুব দ্রুত শ্বাস নিলেন, নাক দিয়ে দ্রুত ছেড়ে দিলেন, তাহলে আপনার এই ব্রিদিং এক্সারসাইজটি থেকে কোনো সুফল আপনি পাবেন না। আপনাকে খুব স্লোলি নিতে হবে শ্বাসটা, নাক দিয়ে খুব স্লোলি নেবেন এবং সেটা ওভার 5 সেকেন্ডস, 5 সেকেন্ড ধরে নেবেন। এবং সেটা আপনি কিভাবে 5 সেকেন্ড হলো কিনা পরিমাপ করতে পারবেন, আপনি যদি আপনার 1 থেকে 5 পর্যন্ত ধীরে ধীরে কাউন্ট করেন। আমি একবার আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ব্যাপারটি বোঝার চেষ্টা করবেন। যেমন আপনার এই পেটের উপরে হাত রাখবেন, এই হাত দিয়ে আপনি দেখবেন যে আপনার পেট উঠানামা করছে কিনা। যদি পেট উঠানামা করে তাহলে আপনি বুঝবেন যে আপনার ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে।
আর এই এক্সারসাইজটি স্লোলি হচ্ছে কিনা এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যখন নাক দিয়ে শ্বাস নেবেন তখনও আপনি আঙুলে গুনে গুনে 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করবেন, আর মুখ দিয়ে যখন শ্বাস ছাড়বেন তখনও আপনি মনে মনে 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করবেন। আমি একবার দেখিয়ে দিচ্ছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এভাবে আপনি এটি 5 বার করবেন। 5 বার আপনি শ্বাস নেবেন, 5 বার শ্বাস ছাড়বেন এবং ধীরে ধীরে করবেন। এই ব্রিদিং এক্সারসাইজটি আপনি যদি করেন তাহলে আপনার অ্যাংজাইটি টেনশনের মাত্রাটি কমে যাবে। এই ব্রিদিং এক্সারসাইজের সাথে যেটি হয়, আপনার যখন প্যানিক অ্যাটাক হয় তখন আপনার একটি নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা বলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটি ওভার স্টিমুলেটেড হয়ে যায়, অতিরিক্ত উত্তেজিত হয়ে যায় এবং আপনার শরীরে তখন নানান রকম সিমটমস সে তৈরি করে। কারো বুকে ব্যথা তৈরি করে, মাথা ব্যথা তৈরি করে, শ্বাসকষ্ট তৈরি করে। যখনই আপনি এই শ্বাসের ব্যায়ামটি করবেন তখন এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটি আপনার যেটি ওভার স্টিমুলেটেড ছিল, উত্তেজিত ছিল, এটি কমে যাবে। তখন প্যারাসিম্প্যাথেটিক একটি নার্ভাস সিস্টেম আছে, এটি স্টিমুলেটেড হয়ে যাবে এবং এটি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কাউন্টার করে এটিকে দমিয়ে ফেলবে এবং আপনার পুরো শরীর রিল্যাক্স হয়ে যাবে। যখন রিল্যাক্স হয়ে যাবে তখন আপনার মাথা ব্যথা কমে যাবে, বুকে ব্যথা কমে যাবে, শ্বাসকষ্ট কমে যাবে, আপনি পুরো রিল্যাক্স হয়ে যাবেন। সুতরাং এই ব্রিদিং এক্সারসাইজটি যদি আপনি এভাবে তখন শুরু করেন তাহলেই কিন্তু দেখবেন যে আপনার পুরো শরীর আপনার রিল্যাক্স হয়ে যাচ্ছে, আপনার প্যানিক অ্যাটাকটাও কিন্তু কমে যাবে। আর দ্বিতীয় পদ্ধতি সেটা হলো ডিস্ট্রাকশন। এটিও করে আপনি আপনার প্যানিক অ্যাটাকটিকে অ্যাভয়েড করতে পারবেন, বন্ধ করে ফেলতে পারবেন। আপনার হঠাৎ করে দেখলেন যে খুব ভয় লাগছে, আপনার শ্বাস বেড়ে যাচ্ছে, বুকে ব্যথা বেড়ে যাচ্ছে, ব্যথা চলে আসতেছে, আপনি ভয় পেয়ে যাচ্ছেন, আপনার কেমন ভয় লাগছে, বুকে ব্যথা চলে আসতেছে, আপনি কিন্তু তখন বুঝতে হবে যে আপনার একটা প্যানিক অ্যাটাক হতে পারে। তখন এটিকে বন্ধ করার জন্য আপনি এই চিকিৎসাটিও ব্রিদিং এক্সারসাইজ নিলেন, এরপরে আপনি দ্বিতীয়ত ডিস্ট্রাকশন যে চিকিৎসা এটি আপনি শুরু করে দিবেন। এই ডিস্ট্রাকশন এই চিকিৎসাটি কিভাবে করবেন, আপনি এটিও আপনার বাসায় রুমের মধ্যে বসে বসে আপনি করে ফেলতে পারবেন। আপনার যেটা করতে হবে, আপনার পঞ্চ ইন্দ্রিয় ইউজ করতে হবে। পঞ্চ ইন্দ্রিয় কি? এই যে আমরা চোখ দিয়ে দেখি, তারপরে হাত দিয়ে স্পর্শ করি, কান দিয়ে শুনি, আমরা ঘ্রাণ নেই, স্বাদ নেই, এই হলো পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার আপনি শুরু করে দিবেন। যখন দেখলেন যে আপনার একটা অ্যাটাক আসতেছে, টেনশনটা বেড়ে যাচ্ছে, অ্যাটাক আসতেছে, আপনি ভয় পেয়ে যাচ্ছেন, আপনি তখন পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার শুরু করবেন। এই পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার করলে আপনার ডিস্ট্রাকশন হবে, আপনার ওই প্যানিক অ্যাটাকটা আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে এবং আপনার ওই প্যানিক অ্যাটাকটাকে আপনি স্টপ করে দিতে পারবেন। তাহলে কিভাবে করবেন টেকনিকটি বলে দেই। পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার প্রথম সেটা হলো চোখ দিয়ে দেখা। চোখ দিয়ে দেখা যায় এরকম 5টা জিনিস আপনি ফাইন্ড আউট করবেন। যেমন আপনি দেয়াল ঘড়ি আছে, এটি মনে করলেন যে কি দেখা যায়, এখানে 5টা জিনিস আপনি দেখে ফেলবেন। তারপরে সিলিং ফ্যান আছে, ফ্যানটাকে আপনি দেখলেন, মনে করলেন এটা দেখা যায়। তারপরে এখানে দেখার মতো আর কি আছে আপনার রুমের ভিতরে, দেখার মতো কলম আছে, কলমটা দেখলেন। তারপরে আপনার 3টা হয়ে গেল। আপনি হয়তো একটি ওয়াল ক্যালেন্ডার ঝুলানো আছে, আপনি সেটাকে মনে করলেন, সেটা দেখলেন। তারপরে 4টা হয়ে গেল। পঞ্চম আর কি দেখার আছে, এখানে হয়তো একটি পেইন্টিংস লাগানো আছে, এই পেইন্টিংসটা ঝুলানো আছে, আপনি পেইন্টিংসটা দেখলেন। তাহলে আপনি গুনে গুনে 5টি জিনিস যেটা চোখে দেখা যায় এটাকে আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, খুঁজে বের করবেন। এরপরে আপনি 4টি জিনিস খুঁজবেন যেটা স্পর্শ করা যায়, টাচ করে ধরা যায়, হাত দিয়ে ছোঁয়া যায়। যেমন আপনার টেবিলের উপরে কলম আছে, আপনি এটা একটা ফাইন্ড আউট করলেন। ঘড়ি আছে, এটাকে ধরতে পারলেন। আপনার মোবাইল আছে ওখানে, এটিকে আপনি টাচ করতে পারলেন। আপনার ওখানে টেবিলের উপরে হয়তো কোনো একটি গ্লাস আছে, আপনি এটা ধরতে পারলেন। তাহলে এই টাচ করা যায়, হাত দিয়ে স্পর্শ করা যায়, এরকম 4টা জিনিসকে আপনি আইডেন্টিফাই করবেন, ফাইন্ড আউট করবেন। আপনি কিন্তু মনে মনেই করতে পারছেন, আপনাকে কিন্তু সব টাচ করতে হবে তা না। আপনি ওই অবজেক্টগুলো, জিনিসগুলো খুঁজে খুঁজে বের করবেন, মনে মনে আপনি ফাইন্ড আউট করবেন যে কোন কোন জিনিসকে আমি টাচ করতে পারি। অথবা আপনি গ্লাস একটা আছে, আপনি টাচ করলেন, কলম একটা আছে, কলমটাকে টাচ করলেন, মোবাইলটা আছে, মোবাইলটাকে টাচ করলেন। গুনে গুনে 4টি জিনিসকে আপনি টাচ করবেন, স্পর্শ করবেন। আর যদি স্পর্শ করার মতো অবজেক্ট বা বস্তু ওখানে না থাকে তাহলে আপনি 4টি জিনিস আপনি মনে করবেন যে কোন কোন জিনিসকে আমি স্পর্শ করতে পারি, কি আছে আমার রুমের ভিতরে। আচ্ছা, এরপরে হলো আপনি 3টি জিনিসের আপনি
ঘ্রাণ নেবেন। ঘ্রাণও আমাদের কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের একটি। যেমন ঘ্রাণ নেওয়ার মতো জিনিস কি আছে, হয়তো দেখলেন যে রুমের ভিতরে একটি পারফিউম আছে, তাহলে পারফিউমটির ঘ্রাণ নেওয়া যায়, এটি করতে পারেন। অথবা কোনো একটি ফ্রুটস আছে, ফল আছে কোথাও, এই ফলটা থেকে কিন্তু ফলের কিন্তু একটা ঘ্রাণ আছে, বা লেবু আছে, লেবুর কিন্তু ঘ্রাণ আছে, ঘ্রাণ নেওয়া যায়। অথবা কিছুই নেই, নিউজ পেপার আছে, নিউজ পেপারের কিন্তু একটা ঘ্রাণ আছে, আপনি এটি নিয়ে একটু ঘ্রাণ নিতে পারেন যে নিউজ পেপারের ঘ্রাণটি কেমন। আপনার এই যে ঘ্রাণ যে একটা ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়টাকে আপনি ইউজ করবেন, একটু ঘ্রাণ নিলেন, আপনার মনটা কিন্তু প্যানিক অ্যাটাক থেকে ডিস্ট্রাকশন হয়ে যাবে, প্যানিক অ্যাটাক কিন্তু অ্যাভয়েড হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তারপরে হলো আপনি যেটা করতে পারেন, একটি বস্তুর কোনো একটি জিনিস যেটা স্বাদ নেওয়া যায়, সেই রকম একটি জিনিসে আপনি কল্পনা করবেন বা ফাইন্ড আউট করবেন যে এখানে হয়তো রুমের ভিতরে পানি আছে, আপনি একটু পানির একটু স্বাদ দিলেন, পানিরও কিন্তু স্বাদ আছে। অথবা আপনি চিন্তা করলেন যে অ্যাপেল খেলে বা আপেল খেলে এটা কেমন স্বাদ, এটা চিন্তা করলেন। অথবা আপনার একটি প্রিয় খাদ্য যেটি খেলে সেটির স্বাদ কেমন, অর্থাৎ আপনি যেমন চিন্তা করলেন যে তেঁতুল, আপনি দেখবেন যে আপনি স্বাদ পাচ্ছেন, আপনার মুখের ভিতরে লালা চলে আসতেছে, এটা কিন্তু আপনি স্বাদ অনুভব করলেন। আপনার যে ইন্দ্রিয়, স্বাদ ইন্দ্রিয়, এটার কিন্তু ব্যবহার হয়ে গেল। আপনি লেবুর কথা কল্পনা করলেন যে আমি লেবু মুখে দিলাম, আমি তেঁতুল মুখে দিলাম, তাহলে কিন্তু দেখবেন যে আপনার মুখে পানি চলে আসছে, লালা চলে আসছে। তার মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলোর ব্যবহার আপনি করবেন। চোখ দিয়ে দেখা পাঁচটা জিনিস আপনি ফাইন্ড আউট করবেন যেগুলো দেখা যায়। তারপরে হলো আপনার হাত দিয়ে স্পর্শ করা, তারপরে হলো ঘ্রাণ নেয়া, তারপরে স্বাদ নেয়া, এবং আরেকটি হলো শোনা, শ্রবণ, এটাও কিন্তু একটি ইন্দ্রিয়। আপনি তিনটি জিনিস মনে করবেন, যে তিনটি সাউন্ডের কথা মনে করবেন, যে সাউন্ড পাওয়া যায়। যেমন আপনার রুমে হয়তো এসি চলছে, এসির সাউন্ডটা আপনি কল্পনা করার বা শোনার চেষ্টা করবেন যে এসির সাউন্ড হচ্ছে কিনা। অথবা একটি মিউজিক কোথাও থেকে আসতেছে, মিউজিকটার সাউন্ড কেমন আপনি যদি শুনতে পান শুনবেন, অথবা নিজে কল্পনা করবেন। অথবা আপনার বাইরে গাড়ি যাচ্ছে, গাড়ি হর্ন বাজাচ্ছে বা গাড়ির শব্দ, তখন আপনি গাড়ির শব্দটা শোনার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার যে শ্রবণ ইন্দ্রিয়, এটিরও ব্যবহার করতে হবে। আপনি তিনটি জিনিসের আপনি শোনার চেষ্টা করবেন, তিনটি জিনিস, যে তিনটি সাউন্ড, হ্যাঁ, সেটা হতে পারে ওয়াল ক্লক আছে, টিকটিক করে শব্দ হচ্ছে, এটা শোনার চেষ্টা করবেন। অথবা এসির শব্দ হচ্ছে, এসির শব্দটা শোনার চেষ্টা করবেন। অথবা বাইরে থেকে হর্ন বাজিয়ে গাড়ি চলে যাচ্ছে, সেই হর্নের শব্দ বা গাড়ির শব্দ শোনার চেষ্টা করবেন। এভাবে যদি পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার আপনি শুরু করেন, তাহলে আপনার যে প্যানিক অ্যাটাকের যে অ্যাটাকটা, এটা অ্যাভয়েড হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, আপনার মনটা অন্যদিকে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। এই ডিস্ট্রাকশনের মাধ্যমেও আপনি এটি বন্ধ করতে পারেন। এই দুটো তাৎক্ষণিক চিকিৎসা বাসায় বসে নিয়েই কিন্তু প্যানিক অ্যাটাকটাকে আপনি স্টপ করে আপনি ইভেন্টটাকে কিন্তু ম্যানেজ করে ফেলতে পারবেন, ইনসিডেন্টটাকে ম্যানেজ করে আপনি সুস্থ থাকতে পারবেন। এটি হলো প্যানিক অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসা। এখন যাদের প্যানিক অ্যাটাক হয় তাদের কিন্তু বারবারই এটি হতে পারে, প্রায়ই এটি হতে পারে, মাঝে মাঝে আসতে পারে। তাহলে এটি আপনি কিভাবে প্রতিরোধ করবেন যে এটি যেন মাঝে মাঝে না হয়, মাঝে মাঝে না আসে? সেটির উপায় হলো এই যে দুটো উপায় আমি আপনাদের বলে দিলাম। একটা হলো ব্রিদিং এক্সারসাইজ, এই ব্রিদিং এক্সারসাইজ এবং এই ডিস্ট্রাকশন, এই দুটো জিনিস আপনি মাঝে মাঝে বাসায় প্র্যাকটিস করবেন, প্রতিদিন একবার প্র্যাকটিস করতে পারেন। বিশেষ করে ব্রিদিং এক্সারসাইজটি যদি আপনি প্রতিদিন একবার প্র্যাকটিস করেন, তাহলে দেখা যাবে যে আগে আপনার মাসে 2 বার প্যানিক অ্যাটাক হতো বা 2 মাসে একবার হতো, তখন দেখা যাবে যে 6 মাসে একবার হচ্ছে বা হচ্ছেই না। তাহলে আপনি যদি প্যানিক অ্যাটাকটিকে প্রতিরোধ করতে চান, এই যে আপনার টেনশন, অ্যাংজাইটি হঠাৎ করে বেড়ে গিয়ে আপনাকে বিপদে ফেলে দেয়, আপনি ভয় পেয়ে যান, আপনার অনেকগুলো সিমটমস হয়, নানান রকম শারীরিক সমস্যা দেখা দেয়, আপনার হার্ট রেট অনেক বেড়ে যায়, প্যালপিটেশন হয়, বুক ধরফর করে, বুকে ব্যথা বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়, হ্যাঁ, মাথা ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়ে যায়। এটিকে আপনি যদি প্রতিরোধ করতে চান, আপনি এই ব্রিদিং এক্সারসাইজ যেটি আমি বর্ণনা করলাম, সেটি আপনি প্রতিদিন একবার করে প্র্যাকটিস করবেন। তাহলে হয়তো দেখা যাবে যে এই প্যানিক অ্যাটাক আপনার বারবার ঘটবে না, আসবে না। ধন্যবাদ সবাইকে।